ইরানের খুব কাছে মার্কিন সামরিক বহর যে কোনো সময় হামলার আশঙ্কা। জবাবের হুঁশিয়ারি কামিনী সরকারের। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির বিস্ফোরক তথ্য। অর্ধেক সাগরের গভীরে ৫৬ দিনের গোপন মিশনে চীন। তীব্র তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে ৭ জনের মৃত্যু। ২৪টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ থাকায় ভারতের হাজার হাজার মেট্রিক টন পেঁয়াজ নষ্ট। মাথায় হাত মোদি সরকারের। মধ্যপ্রাচ্যে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের আশঙ্কা। ইরানের একেবারে নিকটবর্তী জলসীমায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক বহর মোতায়েনকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। যে কোনো সময় হামলা হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব। কামিনী সরকারের এই কড়া বার্তায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে পারস্য উপসাগর ঘিরে থাকা দেশগুলোতে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর আশপাশে মার্কিন নৌবাহিনীর অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করা গেছে। বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার ও যুদ্ধবিমান নিয়ে গঠিত এই বহর ইরানের সামুদ্রিক সীমান্তের খুব কাছাকাছি অবস্থান করছে বলে দাবি তেহরানের। ইরানি সামরিক কর্মকর্তারা বলছেন, এই উপস্থিতি কেবল প্রতিরক্ষামূলক নয়, বরং সরাসরি চাপ সৃষ্টি ও শক্তি প্রদর্শনের অংশ। এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী কামিনীর দপ্তর থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপোষ করা হবে না। যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা ইরানের বিরুদ্ধে সামান্য আগ্রাসী পদক্ষেপও নেয়, তাহলে তার জবাব হবে তাৎক্ষণিক, শক্তিশালী এবং বহুমাত্রিক। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ইউনিট এবং নৌবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের এই সামরিক তৎপরতা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে। তেহরানের মতে, ইরাক, সিরিয়া, লেবানন ও গাজা সংকটের পর এবার সরাসরি ইরানকে চাপে রাখতেই এই সামরিক বহর মোতায়েন করা হয়েছে। ইরানি কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, তারা যুদ্ধ শুরু করবে না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে তার পরিণতি হবে মারাত্মক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি পুরোপুরি প্রতিরক্ষামূলক। যুক্তরাষ্ট্রের দাবি, আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক জলপথে নৌযান চলাচল নির্বিঘ্ন রাখাই এই বহরের মূল উদ্দেশ্য। তবে তারা ইরানের হুঁশিয়ারিকে উস্কানিমূলক বক্তব্য হিসেবে দেখছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উত্তেজনার পেছনে একাধিক কারণ কাজ করছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, ইসরায়েল হামাস যুদ্ধ, লোহিত সাগরে হামলা এবং যুক্তরাষ্ট্রের ওপর ইরানপন্থী গোষ্ঠীগুলোর চাপ, সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন বিস্ফোরণোন্মুখ। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, ইরান সরাসরি হামলা না চালালেও প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে আঞ্চলিক হামলা জোরদার করতে পারে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী এই সংকটের সবচেয়ে সংবেদনশীল অংশ। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ১/৩ এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়। ইরান বহুবার হুঁশিয়ারি দিয়েছে, যদি তাদের ওপর সামরিক আগ্রাসন চালানো হয়, তাহলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হতে পারে। এমন সিদ্ধান্ত নেওয়া হলে বিশ্ব অর্থনীতি চরম সংকটে পড়বে এবং তেলের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে। ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে এই উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে। তেলের দাম ঊর্ধ্বমুখী, বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিচ্ছে এবং বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ছে। ইউরোপীয় ইউনিয়ন, চীন ও রাশিয়া উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও এই সংকটকে কেন্দ্র করে ঐক্য বার্তা দেওয়া হচ্ছে। সরকার, সেনাবাহিনী ও বিপ্লবী গার্ড সবাই এককণ্ঠে বলছে, দেশের নিরাপত্তা প্রশ্নে তারা আপোষহীন। ইরানের জনগণকেও সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
সব মিলিয়ে বলা যায় ইরানের খুব কাছে মার্কিন সামরিক বহরের অবস্থান এবং কামিনী সরকারের কঠোর জবাবের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যকে আরেকটি বড় সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করাচ্ছে। এখন দেখার বিষয় এই উত্তেজনা কূটনীতির টেবিলে সমাধান হয় নাকি সামান্য একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ঠেলে দেয় আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে। আন্তর্জাতিক সম্প্রদায় আপাতত শ্বাসরুদ্ধকর অপেক্ষায়। বিশ্ব রাজনীতিতে ফের চাঞ্চল্য। ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল নিয়ে পুরনো হুমকি নতুন করে আলোচনায় আসতেই সামনে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। আন্তর্জাতিক গোয়েন্দা সূত্রের বরাতে জানা যাচ্ছে এই হুমকির প্রেক্ষাপটেই অর্ধেক সাগরের গভীরে প্রায় 56 দিনের একটি রহস্যময় ও গোপন মিশন চালিয়েছে চীন। কি এই মিশনের উদ্দেশ্য, আর এর সঙ্গে গ্রিনল্যান্ডের ভূ-রাজনৈতিক ভবিষ্যতের সম্পর্কই বা কী, তা নিয়েই শুরু হয়েছে বিশ্বজুড়ে জল্পনা। উল্লেখ্য, গ্রিনল্যান্ড দখলের বিষয়টি প্রথম আলোচনায় আসে ট্রাম্পের প্রেসিডেন্সির সময়। সেই সময় প্রকাশ্যে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেন তিনি, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। যদিও যুক্তরাষ্ট্র সরকার পরে বিষয়টি ধামাচাপা দেবার চেষ্টা করে, বিশ্লেষকরা বলছেন এই ধারণা কখনোই পুরোপুরি বাতিল হয়নি, বরং আর্কটিক অঞ্চলে প্রভাব বিস্তারের মার্কিন কৌশলের অংশ হিসেবেই গ্রিনল্যান্ডকে দেখা হচ্ছে। এই প্রেক্ষাপটে চীনের গোপন মিশনের খবর নতুন মাত্রা যোগ করেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে চীনের একটি অত্যাধুনিক গবেষণা ও নজরদারি জাহাজ দল প্রায় 56 দিন ধরে আর্কটিক ও উত্তর আটলান্টিকের গভীর সমুদ্র অঞ্চলে কার্যক্রম চালায়। মিশনটি এতটাই গোপন ছিল যে অনেক দেশই পরে স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে বিষয়টি আঁচ করতে পেরেছে। চীনের পক্ষ থেকে এই অভিযানকে বৈজ্ঞানিক গবেষণা মিশন বলা হলেও পশ্চিমা বিশ্লেষকরা এটিকে পুরোপুরি বিশ্বাস করতে নারাজ। তাদের দাবি, এই মিশনের মূল লক্ষ্য ছিল সমুদ্রের নিচে থাকা কৌশলগত কেবল লাইন, সাবমেরিন চলাচলের রুট এবং আর্কটিক অঞ্চলের প্রাকৃতিক সম্পদের তথ্য সংগ্রহ। গ্রিনল্যান্ডের আশপাশের সাগর অঞ্চল তাই চীনের কাছে বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশেষজ্ঞদের মতে গ্রিনল্যান্ড শুধু একটি বরফে ঢাকা দ্বীপ নয়, এটি ভবিষ্যতের ভূ-রাজনৈতিক গোল্ড মাইন। এখানে রয়েছে বিরল খনিজ সম্পদ, বিশাল প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা এবং আর্কটিক শিপিং রুটের নিয়ন্ত্রণ। জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলতে শুরু করায় এই অঞ্চল এখন আরও সহজলভ্য হয়ে উঠছে, যা যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার আগ্রহ বাড়িয়ে তুলেছে। এদিকে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল সংক্রান্ত হুমকির বিষয়টি নতুন করে সামনে আসায় ওয়াশিংটনেও শুরু হয়েছে নড়াচড়া। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি আবার ক্ষমতায় ফেরেন তাহলে আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি আরও স্পষ্ট রূপ নিতে পারে। এই আশঙ্কাই চীনকে আগে থেকেই অবস্থান শক্ত করতে প্ররোচিত করেছে বলে ধারণা করা হচ্ছে। চীনের এই 56 দিনের গোপন মিশন নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যেও উদ্বেগ বেড়েছে। ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ডেনিশ কর্তৃপক্ষ বলছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ন্যাটোর মিত্রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে এটি আসলে একটি নীরব যুদ্ধ। এখানে সরাসরি গোলাগুলি নেই, কিন্তু তথ্য, অবস্থান ও প্রভাব বিস্তারের লড়াই চলছে পানির নিচে ও কূটনৈতিক টেবিলে। যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই প্রকাশ্যে সংযমের কথা বললেও বাস্তবে নিজেদের সামরিক ও কৌশলগত প্রস্তুতি জোরদার করছে। এদিকে চীনা গণমাধ্যমে এই মিশনকে জাতীয় স্বার্থ রক্ষার বৈজ্ঞানিক উদ্যোগ হিসেবে তুলে ধরা হচ্ছে। বেইজিংয়ের দাবি, তারা কোনো দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে না। তবে একই সঙ্গে তারা স্পষ্ট করে দিয়েছে আর্কটিক অঞ্চলে চীনের বৈধ স্বার্থ রয়েছে এবং সেগুলো রক্ষায় তারা সক্রিয় থাকবে। সব মিলিয়ে বলা যায়, ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল নিয়ে হুমকি, আর্কটিক অঞ্চলে ক্ষমতার নতুন সমীকরণ এবং চীনের 56 দিনের গোপন সমুদ্র অভিযান, এই তিনটি বিষয় একসঙ্গে বিশ্ব রাজনীতিকে এক নতুন উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে। গ্রিনল্যান্ড এখন আর শুধু বরফের দ্বীপ নয়, এটি পরিণত হয়েছে ভবিষ্যৎ বৈশ্বিক শক্তির প্রতীকী যুদ্ধক্ষেত্রে। এখন প্রশ্ন একটাই, এই নীরব প্রতিযোগিতা কি কূটনৈতিক সীমার মধ্যেই থাকবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো ভূ-রাজনৈতিক সংঘাত? বিশ্ব তাকিয়ে আছে আর্কটিকের বরফ ঢাকা নীরবতার দিকে, যেখানে হয়তো ভবিষ্যতের বড় ঝড়ের প্রস্তুতি চলছে গভীর সমুদ্রের তলায়। যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়ে চরম বিপর্যয় নেমে এসেছে।
প্রবল শীত, ভারী তুষারপাত ও হিমশীতল বাতাসের তাণ্ডবে এখন পর্যন্ত অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় দেশটির সরকার ২৪টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে। জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ, বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট, আর লাখো মানুষ পড়েছে বিদ্যুৎহীন অবস্থায়। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই তুষারঝড়টি কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী শীতকালীন ঝড় হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী তুষারপাতের সঙ্গে রয়েছে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। অনেক এলাকায় তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের অনেক নিচে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। স্থানীয় প্রশাসনের তথ্যমতে নিহতদের বেশিরভাগই দুর্ঘটনা ও শীতজনিত কারণে প্রাণ হারিয়েছেন। কোথাও বরফে ঢাকা রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে, কোথাও আবার বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় অতিরিক্ত ঠান্ডায় মৃত্যু হয়েছে। জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ চেষ্টা চালালেও প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক জায়গায় দ্রুত পৌঁছানো সম্ভব হচ্ছে না। এই তুষারঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টেক্সাস, নিউ ইয়র্ক, ইলিনয়, ওহাইও, পেনসিলভেনিয়া, মিশিগান সহ একাধিক অঙ্গরাজ্য। এসব এলাকায় স্কুল, কলেজ ও সরকারি দফতর বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক শহরের নাগরিকদের ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পরিবহন খাতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র জুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। বরফে ঢাকা রানওয়ে ও কম দৃশ্যমানতার কারণে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে আন্তঃরাজ্য মহাসড়কগুলোতেও তুষার জমে থাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। অনেক এলাকায় শত শত গাড়ি ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে রয়েছে। বিদ্যুৎ সরবরাহেও বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। প্রবল বাতাস ও তুষারের চাপে বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় লাখো বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, মেরামত কাজ চালানো হচ্ছে, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফেডারেল কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বা ফেমাকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যগুলোতে জরুরি সহায়তা পাঠানো হচ্ছে এবং ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, এই তুষারঝড় এখনও পুরোপুরি কাটেনি। আগামী কয়েকদিন আরও তুষারপাত ও তীব্র ঠান্ডা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে বয়স্ক, শিশু এবং অসুস্থ ব্যক্তিদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণেই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে এমন চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। কখনো প্রচণ্ড গরম, কখনো আবার রেকর্ড পরিমাণ শীত ও তুষারপাত। এই চরমতা ভবিষ্যতে আরও ঘন ঘন দেখা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। সরকারের পক্ষ থেকে নাগরিকদের জরুরি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পর্যাপ্ত গরম পোশাক ব্যবহার, খাদ্য ও ঔষধ মজুদ রাখা এবং অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে প্রতিবেশীদের খোঁজখবর নেওয়ার উপরও জোর দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায়, তীব্র তুষারঝড়ে যুক্তরাষ্ট্র এখন এক কঠিন সময় পার করছে। ৭ জনের প্রাণহানি, ২৪টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা এবং স্থবির জনজীবন, সবকিছু মিলিয়ে এটি এক বড় জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা অনেকটাই নির্ভর করছে আবহাওয়ার গতিপথের ওপর। আপাতত শীতের এই ভয়াল থাবা থেকে বাঁচতে সতর্কতাই একমাত্র ভরসা। ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ থাকার জেরে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে ভারতের পেঁয়াজ রপ্তানি খাত। সীমান্তে আটকে থেকে নষ্ট হয়ে গেছে হাজার হাজার মেট্রিক টন পেঁয়াজ। এমন খবর প্রকাশ হতেই দেশটির কৃষক, ব্যবসায়ী এবং প্রশাসনের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতির ভয়াবহতায় কার্যত মাথায় হাত পড়েছে মোদি সরকারের। কারণ পেঁয়াজ শুধু একটি কৃষিপণ্য নয়, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও বাজার স্থিতিশীলতার সঙ্গে গভীরভাবে জড়িত একটি স্পর্শকাতর ইস্যু। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে,
বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির জন্য প্রস্তুত বিপুল পরিমাণ পেঁয়াজ সীমান্তবর্তী গুদাম ও ট্রাকে আটকে রয়েছে। দীর্ঘদিন ধরে সীমান্ত বন্ধ থাকায় এবং দ্রুত বিকল্প বাজার না পাওয়ায় এসব পেঁয়াজ নষ্ট হতে শুরু করেছে। অনেক ক্ষেত্রে পেঁয়াজ পচে যাওয়ায় কৃষক ও রপ্তানিকারকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ভারতের মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক ও গুজরাট এই রাজ্যগুলো মূলত পেঁয়াজ উৎপাদনের প্রধান কেন্দ্র। এসব রাজ্য থেকে প্রতি বছর বাংলাদেশে বিপুল পরিমাণ পেঁয়াজ রপ্তানি হয়। কিন্তু সাম্প্রতিক সীমান্ত জটিলতা, কাস্টমস কার্যক্রম স্থগিত থাকা এবং কূটনৈতিক টানাপড়ানের কারণে সেই রপ্তানি কার্যত বন্ধ হয়ে যায়। এর সরাসরি প্রভাব পড়ে কৃষক পর্যায়ে। ভারতীয় কৃষকদের অভিযোগ, সরকার সময়মতো পরিস্থিতি সামাল দিতে পারেনি। অনেক কৃষক ঋণ করে পেঁয়াজ চাষ করেছিলেন, রপ্তানির আশায় ফসল সংরক্ষণ করেছিলেন, কিন্তু সীমান্ত বন্ধ থাকায় সেই পেঁয়াজ বিক্রি করা সম্ভব হয়নি। ফলে এখন একদিকে পণ্য নষ্ট হচ্ছে, অন্যদিকে ঋণের বোঝা বাড়ছে। রপ্তানিকারকদের সংগঠনগুলোর দাবি, শুধু কৃষকরাই নন, পরিবহন, গুদামজাতকরণ ও লজিস্টিক খাতেও বড় ক্ষতি হয়েছে। হাজার হাজার ট্রাক দিনের পর দিন সীমান্তে দাঁড়িয়ে থাকার ফলে পরিবহন ব্যয় বেড়েছে বহুগুণ। অনেক ট্রাক চালক ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন। এদিকে ভারতের অভ্যন্তরীণ বাজারেও এই সংকট দ্বিমুখী চাপ সৃষ্টি করেছে। একদিকে রপ্তানি বন্ধ থাকায় কিছু এলাকায় পেঁয়াজের দাম হঠাৎ কমে গেছে, যা কৃষকদের জন্য ক্ষতিকর। অন্যদিকে ভবিষ্যতে সরবরাহ সংকট তৈরি হলে দাম আবার বেড়ে যাওয়ার আশঙ্কাও করছেন অর্থনীতিবিদরা। ভারতের রাজনীতিতে পেঁয়াজের দাম বৃদ্ধি যে কতটা স্পর্শকাতর বিষয় তা অতীতে একাধিকবার দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন, মোদি সরকারের জন্য এটি শুধু একটি কৃষি সংকট নয়, বরং রাজনৈতিক চ্যালেঞ্জও। সামনে বিভিন্ন রাজ্যে নির্বাচন থাকায় কৃষকদের অসন্তোষ সরকারকে অস্বস্তিতে ফেলতে পারে। বিশেষ করে মহারাষ্ট্রের মতো রাজ্যে পেঁয়াজ চাষিদের ক্ষোভ রাজনৈতিকভাবে বড় প্রভাব ফেলতে সক্ষম। অন্যদিকে বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশটিতে বিকল্প উৎস থেকে পেঁয়াজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে দাম বেড়েছে, আবার সরকার ভোক্তা পর্যায়ে চাপ কমাতে বাজার তদারকি জোরদার করেছে। ফলে দুই দেশেরই সাধারণ মানুষ এই সীমান্ত জটিলতার প্রভাব অনুভব করছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারত ও বাংলাদেশের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে, তবে দ্রুত সমাধান না এলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, পচনশীল পণ্যের ক্ষেত্রে সীমান্ত ব্যবস্থাপনায় সামান্য দেরিও বড় ধরনের ক্ষতির কারণ হয়, আর পেঁয়াজ তার প্রকৃষ্ট উদাহরণ। ভারতের বিরোধী দলগুলো ইতোমধ্যে এই ইস্যুতে সরকারকে আক্রমণ শুরু করেছে। তাদের অভিযোগ, সরকারের ভুল নীতি ও দুর্বল কূটনৈতিক ব্যবস্থাপনার কারণেই এই বিপর্যয়। সংসদ ও গণমাধ্যমে প্রশ্ন উঠছে, আগেভাগে বিকল্প রপ্তানি বাজার বা অভ্যন্তরীণ ব্যবস্থাপনা কেন নিশ্চিত করা হয়নি? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিকল্প বাজার খোঁজা, অভ্যন্তরীণ সংরক্ষণ সুবিধা বাড়ানো এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহায়তা প্যাকেজ ঘোষণার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানানো হয়েছে। তবে বাস্তবে এই উদ্যোগ কতটা দ্রুত কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়ে গেছে। সব মিলিয়ে বলা যায়, ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ থাকায় ভারতের হাজার হাজার মেট্রিক টন পেঁয়াজ নষ্ট হওয়ার ঘটনা শুধু একটি বাণিজ্যিক ক্ষতি নয়, বরং এটির আঞ্চলিক বাণিজ্য, কৃষিনীতি এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। মোদি সরকারের জন্য এটি এখন এক বড় পরীক্ষা। কিভাবে দ্রুত সমাধানের মাধ্যমে কৃষকদের আস্থা ফেরানো যায় এবং ভবিষ্যতে এমন সংকট এড়ানো যায়। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে কূটনৈতিক আলোচনার গতি ও কার্যকর সিদ্ধান্তের ওপর। আপাতত সীমান্তের দুপাশেই ক্ষতির হিসেব বাড়ছে, আর অপেক্ষায় রয়েছে লাখো কৃষক ও ব্যবসায়ী।